শিলিগুড়ির ইস্কন মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমি একটু ঘুরতে গিয়েছিলাম, তোমরাও একটু দেখে নাও শিলিগুড়ির ইস্কন মন্দিরটা। তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। তো দেখো, মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি আস্তে আস্তে। বাইরে অনেক সিকিউরিটি গার্ড, ওখানে লেখা আছে, অনেক সিসিটিভি লাগানো আছে। তো কেউ ফোন নিয়ে ভেতরে যেতে পারবে না। তো আমি খুব লুকায় লুকায় ভিডিও করেছি, খুব সাবধানে ভিডিও করেছি। তো ভিডিও করা বারণ, ভিডিও করলে বলে মোবাইল সিজ করে নেয়। তাই খুব ধীরে সুস্থে, খুব ভেবে চিনতে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। একমাত্র তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা করেছি। তো দেখো তোমরা, ভিডিও করছি। কোনো জায়গাটা এত সুন্দর, আর চারিপাশে গান হচ্ছে ঠাকুরের, এত ভালো লাগছে বলার বাইরে। তো এখানে চলে যাচ্ছি আমরা একটা বাগানের দিকে। তো একটা পুকুর দেখতে পেলাম, সেখানে চলে গেলাম পুকুরের দিকে। পুকুরটা খুব সুন্দর। পুকুরটার নিচে শুনলাম যে নিচে একটা ঘর ছিল বলে, আগে সেটা বন্ধ হয়ে গেছে ঘরটা। তো এখন সেই ঘরটা চলে না, সেখানে কেউ যায় না। তো চলো তোমাদেরকে নিয়ে যাই মন্দিরের ভেতরে। চারিপাশটা দেখে নাও, খুব সুন্দর। আমার এত ভালো লাগলো। আবার শিলিগুড়িতে গেলে আমি আবার যাব ইস্কন মন্দিরে। মনটা এত শান্তি হয়ে যায়। কত মানুষ ডেইলি দিন ঘুরতে যায় সেখানে। আমি তো ফার্স্টবার গেলাম, তাই ভিডিও করেছি। প্রথমবার আমার শিলিগুড়ি ইস্কন মন্দিরে। তো যাওয়া হয় না ইস্কন মন্দিরে সচরাচর। আর আমার ছেলেটা আমাকে কথাই বলতে দিচ্ছে না, এত বিরক্ত করছে না কি বলবো। তাই চলো যাই ভিতরে। তো মন্দিরের ভিতরে মোবাইল ভিডিও করা বারণ আছে। তোমাদেরকে তাও দেখানোর জন্য আমি অনেক কষ্ট করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, একমাত্র তোমরা দেখবে বলে তোমাদের সাথে শেয়ার করলাম আমি। দেখো এখানে অনেক অনেক ছেলে পেলে না আসছে, ওখানে এদিক দিয়ে ঢুকছে, বের হচ্ছে, খালি দুষ্টামি করছে। তো ওখানে গার্ডটা বকা দিচ্ছে যে তোমরা এরকম করবে না। তো আমি খুব সাবধানে ভিডিও করেছি, কেউ বুঝতেই পারছে না যে আমি ভিডিও করছি। মোবাইলটাকে বন্ধ করে কাভারটা তারপরে ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এটা এখান দিয়ে বের হয় বাইরে যাওয়ার পথ। এটা এখানে অনেক ঠাকুরের মূর্তি আছে। এটা পেছন দিকটা, মন্দিরের পেছন দিকটা। এটা ঠিক করে ভিডিওটা করতে পারিনি, কারণ সবাই বলছে যে মোবাইল নিয়ে আসলে পরে মোবাইল সিজ করে দেয়। তাই ভিডিওটা ঠিক করে করতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমার ভিডিওটা দেখো, লাইক সাবস্ক্রাইব করো। আমার হাজব্যান্ড আমাকে বকা দিচ্ছে যে মোবাইল বন্ধ করো। আচ্ছা না, আমি একটু ভিডিও করেছি, তো এটা করেছি, কেউ বুঝতে পারবে না আমি ভিডিও করছি। এখন তো ভিতরে যাচ্ছি আমরা। ঘন্টিটা একটু বাজিয়ে নিলাম, আমার কবে আসতে পারি কি পারি না। সবাই বলছে ঠাকুরের ফটো তুলবে, কিন্তু ব্লগ ভিডিও, রিলস এসব ভিডিও বানানো যাবে না মন্দিরে। ঠিকই বলেছে, অনেকে আছে না মন্দিরে ব্লগ ভিডিও, রিলস বানায়। তো এই যে এই ছেলে আর মেয়েটাকে দেখো, ঠাকুরকে প্রণাম করছে, আর ছেলেটা ফটো তুলছে। তো ওখানে মন্দিরের যে কার্ড আছে, ও এসে বলছে যে ঠাকুরের ফটো তোলো। উনি ঠাকুর নমস্কার করছে, আর আপনি কেন ফটো তুলছেন? ঠাকুরের ফটো তোলেন। এখানে এটা করাটা উচিত না। ঠাকুর দেখতে আসছেন, ঠাকুরের ফটো যত ইচ্ছা ঠাকুরের ফটো তুলে নিয়ে যান, কিন্তু উনি প্রণাম করছে, আপনি ফটো তুলছেন, এটা কী কথা? চলে গেলাম এই দিকটাতে। অনেক ঠাকুরের মূর্তি আছে। ওই দেখো শ্রীকৃষ্ণ রাধার ফটো মূর্তি। সবাই কীর্তন করছে, বসে বসে কীর্তন করছে, ঠাকুরের নাম নিচ্ছে। কত শান্তি, সত্যি না, ঠাকুরের মন্দিরে গেলে কত শান্তি লাগে, মনটা একদম শান্তি হয়ে যায়, কত ভালো লাগে। তোমরাও দেখে বলবে, কেমন করবে।
তারপরে কে কে স্কন শিলিগুড়ি স্কন মন্দিরে গিয়েছে একটু কমেন্ট করে বলবে। হ্যাঁ, তারপর বাইরের দিকটা একটু ভিডিও করা হয়নি, তো বাইরের দিকটা আর এখানে একটা কি আছে সেটা ভিডিও করে নিলাম। তারপর একটু ফুল গাছের ভিডিও করে নিলাম। একটু ব্যাগে রাখছিস কখন? এই দিকটা না খুব সুন্দর শান্তির পরিবেশ। এদিকটাতে চলে গেলাম, গিয়ে এখানটা আর একটা মন্দির আছে, এত সুন্দর মন্দিরটা কি বলবো। মন্দিরটাতে এখানে দেখো, বাগানটা দেখো আগে, এটা খুব সুন্দর বাগান। জানি না তোমরা কে কে দেখেছো, আমি তো প্রথমবার দেখেছি, তাই একটু ভিডিও করে নিয়েছি। তোমরাও বলবে কে কে দেখেছো। খুব সুন্দর, এই দেখো মন্দিরটা খুব সুন্দর। নো রিলস লেখা আছে, নো রিলস আর কিছু একটা ফটো লেখা ছিল, হয়তো রিলস ভিডিও বানাতে না বলেছে। এই মন্দিরটাও খুব সুন্দর, পিছন দিকটায় আছে মন্দিরটা, খুব সুন্দর। এখানে একটা আবার বাচ্চাদের খেলার জন্য পার্কও আছে, টিকিট কেটে ঢুকতে হয়। 50 মনে হয়, 50 রুপি যত সম্ভব। আসলে সারাদিন যারা আসে তারা একটু পার্কেও বাচ্চাদেরকে নিয়ে চলে আসে, পার্কে একটু ঘুরে নেয়, বাচ্চারা খেলা করে নেয় একটু। তো এটা মন্দিরের পিছন দিকটা দেখো কত সুন্দর লাগছে না, আর ফুলগুলো দেখো কি ভালো লাগছে। তো আমি একটু ভিডিও করে নিলাম, এত সুন্দর লাগছে, এত ফুল ঝোঁকাধর, সাদা ফুল না, এটা যে কি ফুল আমি না বুঝতেই পারলাম না। তোমরা যারা যারা জানো একটু কমেন্ট করে বলো তো এটা কি ফুল, আমি বুঝতে পারছি না। তো টাটা, বাই বাই, আবার একটা নতুন ভাগে দেখা হবে তোমাদের সাথে।